সুন্দরগড় নগরের রাজা ও রানীর একমাত্র রূপবতী কন্যা এতই অহংকারী ছিলেন যে এই রাজকুমারী যখন মহল থেকে হাতির পিঠে চড়ে বেরোতেন, প্রজারা ভয়ে নিজেদের ঘরে লুকিয়ে থাকতেন। দোকানদার দোকানের দরজা বন্ধ করে দিতেন। ব্যবসায়ীরা তাদের ব্যবসার মালপত্র ছেড়ে এক গলি থেকে দৌড়ে অন্য গলিতে লুকিয়ে থাকতেন। কিন্তু কোনো প্রজা যদি ভুলবশত রাজকুমারীকে দেখে নিতেন, তাহলে রাজার সিপাহীরা তাকে ধরে এনে কারাগারে বন্দি করতেন এবং গরম লোহা দিয়ে তার দুটি চোখকে অন্ধ করে দিতেন। রাজা মঙ্গল সেন তার কন্যার এই কাজকে পুরোপুরি সমর্থন করতেন। রাজকুমারী চাইতেন তার এই সুন্দর রূপ যাতে সাধারণ ও গরিব প্রজারা না দেখে। একদিন রাজকুমারী মল্লিকা অনেক সিপাহী দ্বারা পরিবৃত্ত হয়ে হাতির পিঠে চড়ে একটি বাজারের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এক বৃদ্ধ মাছ ব্যবসায়ী মাথায় মাছের ঝুড়ি নিয়ে এক গলি থেকে অন্য গলিতে মাছ বিক্রি করছিলেন। মাছ বিক্রি করতে করতে হঠাৎ এমন এক গলিতে পৌঁছলেন, তিনি দেখলেন রাজকুমারী মল্লিকা সেই রাস্তা দিয়ে আসছেন। বৃদ্ধ তখন মাথায় মাছের ঝুড়ি নিয়ে এক অন্য গলিতে যাওয়ার জন্য দৌড়াতে লাগলেন, যাতে রাজকুমারী কিংবা তার সিপাহীরা দেখতে না পায়। কিন্তু হায়, দৌড়ানোর সময় বৃদ্ধ হোঁচট খেয়ে মাছের ঝুড়ি সমেত রাস্তায় পড়ে গেলেন। সেই মুহূর্তে রাজকুমারী ও তার সিপাহীরা সেখানে পৌঁছে গেল এবং সঙ্গে সঙ্গে সিপাহীরাই বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে ধরে ফেলল। অহংকারী রাজকুমারী মল্লিকা বৃদ্ধের দিকে তাকিয়ে রাগে ও ক্রোধে গর্জন করতে করতে সিপাহীদের আদেশ দিল, এই বৃদ্ধের এত সাহস! এই দুঃসাহসী দুষ্ট বৃদ্ধকে মারতে মারতে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দাও। তাছাড়া আমার রাজ্যের নিয়ম অনুসারে 2 দিন পর গরম লোহার তীর দিয়ে এর দুটি চোখ অন্ধ করে দাও। এই দুঃসাহসী দুষ্ট বৃদ্ধ যাতে আর কোনো দিন পৃথিবীর আলো দেখতে না পায়। রাজকন্যার মুখ থেকে এই কথা শুনে বৃদ্ধ হাত জোড়ো করে ভয়ে ভয়ে কাঁপতে লাগলেন এবং বললেন, আমি এক গরিব মাছ ব্যবসায়ী, তাছাড়া আমি এক বৃদ্ধ মানুষ। আমি অলিতে গলিতে ঘুরে ঘুরে মাছ বিক্রি করি। আমি না জেনেই এই রাস্তায় এসে পৌঁছেছি। আমি ইচ্ছে করে আসিনি। আমাকে ক্ষমা করে দিন রাজকুমারী, আমাকে ক্ষমা করে দিন। এই ক্রন্দনরত দরিদ্র বৃদ্ধ মানুষটি বারবার রাজকুমারীর কাছে অনুরোধ করতে লাগলেন, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। কিন্তু এই অহংকারী রাজকুমারীর মনে কোনো পরিবর্তন এলো না। এই অহংকারী রাজকুমারী আবার রাগে ক্রোধে গর্জন করতে করতে বলল, রাজ্যের নিয়ম লঙ্ঘনকারী এই দুরাচারী ব্যক্তিকে নিয়ে গিয়ে কারাগারে আগে বন্দি করো, তারপর সময় হলেই এর চোখ দুটিতে গরম লোহা ঢুকিয়ে অন্ধ করে দাও। সিপাহীদের আদেশ দিয়ে রাজকুমারী সেখান থেকে চলে গেল। বৃদ্ধ মাছ ব্যবসায়ী কাঁপতে কাঁপতে উপরওয়ালাকে স্মরণ করে মাটিতে ছড়িয়ে পড়া এক একটি মাছ ঝুড়িতে ভরতে লাগলেন। রাজকুমারীর সিপাহীরা তখন বলল, এই বুড়ো, তুই এই রাস্তাকে তো আগে থেকে অনেক খারাপ করে রেখেছিস, আবার এখন মাছ কুড়োচ্ছিস, চল, তোর কাছে আর সময় নেই। এই সময় হঠাৎ এক নবযুবক দৌড়াতে দৌড়াতে সেখানে এলেন এবং বৃদ্ধ মাছ ব্যবসায়ীর সঙ্গে তিনিও তাঁর রাস্তায় পড়ে থাকা মাছগুলোকে ঝুড়িতে ভরতে লাগলেন। সিপাহীরা রাগে ক্রোধে গর্জন করতে করতে এই নবযুবককে বলল, এই যুবক, তোর যদি বাঁচার ইচ্ছে থাকে তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। এই নবযুবক সিপাহীদের বেশি কিছু না বলে সেখান থেকে চলে গেলেন এবং মনে মনে ভাবতে লাগলেন, কিভাবে এই অহংকারী রাজকুমারীকে শিক্ষা দেওয়া যায়। অহংকারী রাজকুমারীকে তিনি যে কোনোভাবে শিক্ষা দেবেন। মনে মনে তিনি এই প্রতিজ্ঞা করলেন এবং যখন তিনি রাজকুমারীর মহলের আশেপাশে পৌঁছলেন, তিনি দেখলেন রাজকুমারীর বিলাসবহুল মহলের চারিদিকে অসংখ্য সিপাহী পাহারায় রত আছে। প্রতিটি জায়গায় কড়াকড়িভাবে সিপাহীদের পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। এই নবযুবক ঠিকঠাকভাবে মহলের চারিদিক লক্ষ্য করলেন এবং ভাবতে লাগলেন কিভাবে রাজকুমারীর মহলে প্রবেশ করা সম্ভব। সঠিক সময়ে সঠিক নিশানা লাগাতে হবে। এই কথা ভেবে নবযুবক সেখান থেকে চলে এলেন। রাজকুমারী তার মহলের চারিদিকে পাহারা দেওয়ার জন্য দক্ষ সিপাহীদের বেছে বেছে নিয়োগ করতেন, আর রাত্রে যখন তিনি ঘুমোতেন তিনি পালঙ্কের চারিদিকেও সুদক্ষ সিপাহীদের পাহারার জন্য নিযুক্ত করতেন, যাতে একটি মাছিও তার কাছে যেতে না পারে। একদিন রাজকুমারী ভাবলেন, মহলের চারিদিকে এত সিপাহী নিযুক্ত করেছি, আমার এই পালঙ্কের চারিদিকে সিপাহী না রাখলেও চলবে, তাহলে আমি আরামে নিজের মতো করে ঘুমোতে পারবো। নবযুবক কিন্তু অনেক দিন ধরে সঠিক সময়ের অপেক্ষা করেছিলেন। নবযুবক মহলের বাইরে পাহারারত সিপাহীদের চোখে ধুলো দিয়ে খুব বুদ্ধিমত্তার সঙ্গে
রাজকুমারী মল্লিকার কক্ষে প্রবেশ করলেন। দেখলেন রাজকুমারী নিশ্চিন্তে পালঙ্কে শুয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন আছেন। তিনি রাজকুমারীকে দেখে অবাক হয়ে গেলেন এবং ভাবলেন, সৃষ্টিকর্তা এই পৃথিবীতে এত সুন্দরী রমণীকে পাঠিয়েছেন, কিন্তু আমি শাস্ত্রে পড়েছি আকৃতি বিশেষেণ গুণ বিরোধীন ন ভবন্তি, অর্থাৎ সুন্দর আকৃতির বেশিরভাগ মানুষ ভালো গুণ সম্পন্ন হয়। বোধহয় এই রাজকন্যাকে এর পিতামাতা আদর দিয়ে বাঁদরিতে পরিণত করেছে, তাই এই রাজকুমারীর এই অবস্থা। একদিন না একদিন আমি এই রাজকুমারীর অহংকার চূর্ণ করবই। নবযুবকের চোখে হঠাৎ সেই কক্ষে রাখা মূল্যবান এক লাল পাথরের উপর পড়ল, যার আলোতে কক্ষটি সম্পূর্ণ আলোকিত ছিল। যুবকটি সেই মূল্যবান হীরার পাথরটি হাতে নিয়ে যেই গোপন রাস্তা দিয়ে এই কক্ষে প্রবেশ করেছিলেন সেই রাস্তা দিয়ে চলে গেলেন। রাজকুমারীর যখন ঘুম ভাঙল, রাজকুমারী দেখলেন পুরো কক্ষটি অন্ধকার হয়ে গেছে। রাজকুমারী ভাবলেন, তাহলে রুমে রাখা হীরার পাথরটি কোথায় গেল, যে পাথরটি পুরো রুমকে আলোকিত করে রাখত? রাজকুমারীর মনে সন্দেহ উপস্থিত হলো, তাহলে কেউ কি এই কক্ষে প্রবেশ করেছিল, যে কখনো তার সুন্দর মুখখানা কাউকে দেখাতো না? কার এত সাহস যে আমার কক্ষে প্রবেশ করে? রাজকুমারী তখন কক্ষে থাকা ঘণ্টা বাজাতে থাকলেন। তখন বাইরে থাকা দাস দাসী চাকর বাকর সৈন্য সামন্ত মন্ত্রী অমাত্য সবাই দৌড়াতে লাগলেন রাজকুমারীর কক্ষের দিকে। এমনকি কাছের এক মহলের কক্ষে থাকা তার পিতা ও মাতার কানে ঘণ্টার আওয়াজ পৌঁছালো। এই ঘণ্টার প্রতিধ্বনি শুনে মহারানী মহারাজাকে বলতে লাগলেন, মহারাজা, আমার সন্তানের কি বিপদ হলো, চলুন তাড়াতাড়ি মেয়ের কাছে যাই। মহারাজা এবং মহারানী যখন আদরের কন্যা মল্লিকার কক্ষে পৌঁছলেন, তখন তারা দেখলেন রাজকুমারীর কাছে সেনাপতি দাঁড়িয়ে আছেন এবং বলছেন, মল্লিকা, আমরা কাউকে বাইরে থেকে এখানে আসতে এবং এখান থেকে বেরোতে দেখিনি। মহারাজা যখন মেয়েকে জিজ্ঞাসা করলেন, মা, কি হয়েছে তোর? তখন মল্লিকা গম্ভীর মুখে মহারাজাকে বললেন, পিতা, এত পাহারা সত্ত্বেও কার এত সাহস যে আমার কক্ষে প্রবেশ করে আমার রুমে রাখা সবচেয়ে মূল্যবান পাথরটি চুরি করে নিয়ে যায়? সেই সঙ্গে যেই চুরি করেছে সেই নিশ্চয়ই আমার সুন্দর মুখখানা ভালোভাবে দেখে ফেলেছে। আমি চাই সেই চোরকে যেন 24 ঘন্টার মধ্যে ধরে এনে আমার সামনে উপস্থিত করা হয়। আমি নিজ হাতে গরম লোহা দিয়ে তার দুটি চোখ অন্ধ করে দিতে চাই। মহারাজা আদরের মেয়ের মুখে এই কথা শুনে রাগে ক্রোধে গর্জন করতে করতে সৈন্যদের আদেশ দিলেন, যাও, 24 ঘন্টার মধ্যে সেই চোরকে আমি আমার সামনে উপস্থিত দেখতে চাই। দেখো, চোর হয়তো এই মহলের মধ্যেও কোথাও লুকিয়ে থাকতে পারে, কিন্তু নবযুবক অনেক আগে থেকেই মহল থেকে বেরিয়ে নিজের আস্তানায় ফিরে গেছেন। সকাল হতেই মহারাজা পুরো রাজ্যের মানুষের কাছে ঘোষণা করলেন যে যে ব্যক্তি আমার আদরের কন্যার কক্ষে রাখা হীরার পাথর সহিত চোরকে ধরে আনতে পারবে, সে যা চাইবে আমার কাছে তাই পাবে। নবযুবক যখন মহারাজার এই ঘোষণার কথা জানতে পারলেন, তিনি মনে মনে খুব খুশি হলেন এবং যোজনা স্থির করলেন। রাজকুমারীর অহংকার খর্ব করার যোজনা যুবকের পরিকল্পনা মাফিক ঠিকঠাকভাবে চলছিল। নিজের পরিকল্পনা অনুসারে তিনি মহারাজার সম্মুখে উপস্থিত হলেন এবং খুব বিনম্রভাবে রাজাকে প্রণাম নিবেদন করলেন। মহারাজা তখন যুবককে বললেন, কে তুমি? তুমি কি জন্য এখানে এসেছ? নবযুবক ধীর অথচ গম্ভীরভাবে বললেন, মহারাজা, আমি রাজকুমারীর চুরি যাওয়া হীরালালকে নিয়ে এসেছি। আপনি আপনার ঘোষণা অনুযায়ী আমাকে আমার ইচ্ছে মতো পুরস্কার প্রদান করুন। মহারাজা হীরালাল দেখে খুবই খুশি হলেন এবং যুবককে বললেন, বলো যুবক, তুমি কি চাও? নবযুবক বললেন, হে মহারাজা, পরশু রাজকুমারীকে দেখার অপরাধে যে বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে আপনার সিপাহীরা বন্দি করে এনেছে, তাছাড়া যে সিপাহীরা আমাকে গালিগালাজ করেছে, তাদের সবাইকে যেন 100 ঘা করে চাবুক মারা হয়। সেই সঙ্গে সেই বৃদ্ধ লোকটির চোখ অন্ধ না করে যেন তাকে মুক্তি দেওয়া হয়। শুধুমাত্র আমার এই শর্তগুলি মানলেই চলবে, আমি আর কিছুই চাই না। নবযুবকের মুখ থেকে এই কথাগুলি শুনে মহারাজা মনে মনে ভীষণ ক্রোধ প্রকাশ করলেন এবং যুবককে বললেন, সেই বৃদ্ধ মাছ ব্যবসায়ীর সঙ্গে তোমার কি সম্পর্ক? নবযুবক বললেন, মহারাজা, আমার ওনার সাথে শুধুমাত্র মনুষ্যত্বের সম্পর্ক, এছাড়া আর কিছুই নয়। শুধুমাত্র সেই অপরাধ না করা বৃদ্ধ লোকটির করুণ অবস্থা দেখে আমি খুবই মর্মাহত হয়ে পড়েছি। তাই আমি আপনার কাছে সোনা দানা হীরা মুক্তা কোনো কিছু না চেয়ে শুধুমাত্র বৃদ্ধ লোকটির মুক্তি চাইছি। তাছাড়া উনি তো গুরুজন ব্যক্তি, সুতরাং সেই গুরুজন ব্যক্তি যদি আপনার কন্যার মুখ দেখেও ফেলেন, তাতে কী বা এসে যায়?
যুবকের মুখ থেকে এই কথা শুনে মহারাজা রাগে ক্রোধে চোখ মুখ লাল করে মন্ত্রীকে আদেশ দিলেন, এই নির্লজ্জ বেহায়া যুবককে এক্ষুনি কারাগারে বন্দি করো এবং আমার ঘোষণার কথা মাথায় রেখে বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে এক্ষুনি মুক্তি দিয়ে দাও। এছাড়া যে সিপাহীরা বৃদ্ধকে ধরে এনেছিল এবং এই যুবককে গালিগালাজ করেছিল তাদের 100 ঘা করে চাবুক মারার শাস্তির ব্যবস্থা করো। নবযুবক মহারাজার আদেশ শুনে মহারাজাকে বললেন, মহারাজা আপনি আমাকে কারাবাসের সাজা কেন দিচ্ছেন? মহারাজা তখন বললেন, প্রথমত তুমি আমার আদরের কন্যার হীরালাল চুরি করেছ, দ্বিতীয়ত হীরালাল চুরি করার সময় আমার কন্যার সুন্দর চেহারা নিশ্চয়ই দেখে নিয়েছ, সুতরাং তুমি আমার আদরের কন্যাকে অপমান করেছ। যুবক এখন খুব বিনীতভাবে মহারাজাকে বললেন, মহারাজা আমি শুধুমাত্র এই বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে বাঁচানোর জন্য হীরালাল চুরি করেছিলাম। আপনি কিন্তু আমাকে কারাবাসে বন্দি করার যে আদেশ দিলেন এটা ঠিক করলেন না। আমি কিন্তু আপনার কারাগার থেকে কখন পালিয়ে যাব কেউ টের পাবে না। তাছাড়া আপনার মাথার এই মুকুট কখন চুরি করে নিয়ে পালাবো কেউ ঘুণাক্ষরেও টের পাবে না। আপনার এই এত দেহরক্ষী মন্ত্রী সেনাপতি অমাত্য কেউ আমাকে ধরতে পারবে না। মহারাজা যুবকের মুখে এই কথা শুনে রাগে ক্রোধে চোখ মুখ লাল করে চিৎকার করে বলতে লাগলেন, এ নির্লজ্জ যুবক, তোর এত বড় সাহস! তুই আমার মুকুটে হাত লাগানো তো দূর, তুই আমার মুকুটের আশেপাশে পৌঁছাতে পারবি না। মহারাজা এখন সিপাহীদের আদেশ দিলেন, এই নির্লজ্জ যুবককে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। মহারাজার আদেশ পেয়ে সিপাহীরা মুহূর্তের মধ্যে নবযুবককে নিয়ে গিয়ে কারাগারে বন্দি করে দিল। এই নবযুবক কিন্তু কারাগারে বসে বসে মনে মনে ভীষণ খুশি হলেন, কারণ তিনি পরিকল্পনা অনুসারে যা যা করতে চাইছিলেন তাই তাই হচ্ছে। যুবক এখন পরবর্তী পরিকল্পনার জন্য পুরো তৈরি আছেন। এদিকে মহারাজা নিজ কন্যা মল্লিকার কাছে গেলেন এবং মেয়েকে হীরালাল দিয়ে তাকে সমস্ত ঘটনা বললেন। পুরো ঘটনা শোনার পর মল্লিকা তার পিতাকে বললেন, সেই নির্লজ্জ যুবকের এত সাহস, আমার কক্ষে প্রবেশ করে আমার সৌন্দর্য দেখার পাশাপাশি সে আমার হীরালাল চুরি করেছে, এখন আবার তোমার মুকুট চুরির কথা বলছে। এই রকম দুষ্ট আসামিকে আগামীকাল রাজ্যের সমস্ত মানুষের সামনে মাঝ রাস্তায় দাঁড় করিয়ে তার 2টি হাত কেটে দিন পিতা, সেই সঙ্গে তার 2টি চোখও অন্ধ করে দিন পিতা, যাতে এরকম কথা বলার সাহস আর কেউ দেখাতে না পারে। মহারাজা আদরের কন্যাকে বললেন, তুই কোনো চিন্তা করিস না মা, তুই যেরকম চাইছিস কাল সকালে যুবকের পরিণতি ঠিক সেই রকম হবে। মহারাজা পুরো রাজ্যে ঘোষণা করলেন যে কাল সকালে রাজ্যের সমস্ত ব্যক্তি যেন উপযুক্ত স্থানে উপস্থিত হয় আমার আদরের কন্যার কক্ষে প্রবেশ করা এবং হীরালাল চুরি করার অপরাধে এক যুবককে সকলের সামনে দাঁড় করিয়ে তার 2টি হাত কাটা হবে, সঙ্গে সঙ্গে তার 2টি চোখও অন্ধ করে দেওয়া হবে। এইরকম দুষ্ট ব্যক্তির এইরকমই সাজা। এদিকে মহারাজার মন্ত্রী যখন কারাগারে গিয়ে নবযুবককে এই খবর দিলেন, তখন নবযুবক জোরে জোরে হাসতে থাকলেন এবং বলতে লাগলেন, সকাল পর্যন্ত এই কারাগারে আমি থাকবই না, আজ রাত্রেই আমি মহারাজার মুকুট নিয়ে পালিয়ে যাব। মন্ত্রী নবযুবকের কথা শুনে মনে মনে ভাবলেন, যে রাজকন্যার কক্ষ থেকে হীরালাল চুরি করতে পারে তার কাছে মহারাজার মুকুট চুরি কোনো অসম্ভব কাজ নয়। মন্ত্রী তখন সেনাপতিকে আদেশ দিলেন, যত সৈন্য পাহারার জন্য লাগুক না কেন এই যুবক যেন কোনো মতেই কারাগার থেকে পালিয়ে যেতে না পারে তার ব্যবস্থা করুন। সেনাপতি বললেন, মন্ত্রী মশাই আপনি যেভাবে বলছেন তার থেকে আমি খুব কড়া পাহারার ব্যবস্থা করছি। সকাল হতেই মহারাজা মন্ত্রীকে আদেশ দিলেন, যাও সেই দুষ্ট যুবককে তাড়াতাড়ি নিয়ে এসো, সেই দুষ্ট নির্লজ্জ যুবকের 2টি হাত তাড়াতাড়ি কেটে ফেলো এবং গরম লোহা দিয়ে তার 2টি চোখ অন্ধ করে দাও। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি এই দৃশ্য দেখার জন্য। সেই দুষ্টের এত সাহস, সে কিনা বলে আমার রাজমুকুট চুরি করবে। মন্ত্রী তখন রাজাকে বললেন, যা আজ্ঞা করেন মহারাজ। এই কথা বলে মন্ত্রী খুব শীঘ্রই কারাগারের দিকে যেতে লাগলেন। তিনি কারাগারে গিয়ে সেনাপতিকে আদেশ দিলেন, এক্ষুনি সেই নবযুবককে বেঁধে টানতে টানতে রাজার নির্দেশে সমস্ত রাজ্যের মানুষ যেখানে উপস্থিত হয়েছে সেই স্থানে নিয়ে এসো। মহারাজা এই যুবকের শাস্তি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন। সেনাপতি যখন কারাগারের মধ্যে প্রবেশ করলেন তিনি দেখলেন শুধুমাত্র হাতকড়িটি সেখানে পড়ে আছে। এত কড়া পাহারা সত্ত্বেও কী করে সেই নবযুবক পালিয়ে গেল, এই কথা ভেবে সেনাপতির পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। সেই সেনাপতি তখন দৌড়াতে দৌড়াতে মন্ত্রীর কাছে এসে বললেন, মন্ত্রী মশাই, অনর্থ হয়ে গেছে, সেই কক্ষে যুবক নেই, শুধু পড়ে আছে তার হাতকড়িটি। তুমি তো বলেছিলে এত শক্ত পাহারার বন্দোবস্ত করেছ যে একটি মাছিও প্রবেশ ও বাহির হতে পারবে না, তাহলে একটি জলজ্যান্ত মানুষ কিভাবে পালিয়ে গেল?
তোমরা তার টের পেলে না। আমি মহারাজকে কি জবাব দেব? সেনাপতি বললেন, মন্ত্রী মশাই, আজ আমি সারা রাত্রি নিজেই পাহারা দিচ্ছিলাম, তা সত্ত্বেও সে কী করে পালিয়ে গেল আমার মাথায় কিছুই ঢুকছে না। এই যুবককে আমার সাধারণ কোনো মনুষ্য মনে হচ্ছে না। মন্ত্রী মশাই বললেন, আমি কিছুই জানি না, তুমি নিজেই মহারাজার কাছে চলো। সেনাপতিকে সঙ্গে নিয়ে মন্ত্রী মহারাজার কাছে পৌঁছলেন এবং সমস্ত ঘটনা বলতে লাগলেন। এই ঘটনা শুনে মহারাজার চোখ মুখ তখন রাগে ক্রোধে যেন জ্বলতে লাগলো এবং শীঘ্রই মহারাজা তার নিজের শয়নকক্ষের দিকে ধাবিত হলেন। দেখলেন রাজমুকুটও নেই। মহারাজার শরীরে রক্তের প্রবাহ যেন আরও বাড়তে লাগলো। রাজার মনে হলো তার শরীর থেকে যেন প্রাণ এক্ষুনি বেরিয়ে যাচ্ছে। রাজকুমারী মল্লিকা পিতার মহলে এলেন। দেখলেন পিতা যে উদাস মনে বসে আছেন। রাজকুমারী পিতার কাছে জানতে চাইলেন, পিতা, আপনি কেন এত উদাসী হয়ে বসে আছেন? আজ আমি সেই দুষ্ট যুবকের হাত কাটা এবং চোখ অন্ধ করার খবর শোনার অপেক্ষায় আছি। মহারাজা তখন আদরের মেয়েকে বললেন, মহারাজা হয়েও আজ আমার জীবনের কোনো মূল্য থাকলো না। এক সামান্য চোর যদি তার ইচ্ছে মতো আমার মহল থেকে যখন ইচ্ছে যা কিছু নিয়ে যেতে পারে, আর আমার এত এত বুদ্ধিমান মন্ত্রী, সেনাপতি, অমাত্য, এত সৈন্য, এত রক্ষী সেই চোরকে ধরতে পারল না, তাহলে আমার মহারাজা হয়ে লাভ কি? অহংকারী রাজকুমারী মল্লিকা বললেন, বাবা, মনে হয় আমাদের মহলে দাস দাসী, নকর চাকর বা কিছু দ্বার রক্ষী নিশ্চয়ই সেই যুবককে পালিয়ে যেতে সাহায্য করেছে, না হলে সেই চোর কিভাবে পালাতে পারে? বাবা, তুমি উদাস না হয়ে আমার কথা শোনো। এক্ষুনি তুমি সেনাপতিকে আদেশ দাও, তারা যেন সেই বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে এক্ষুনি ধরে আনে এবং রাজ্যে ঘোষণা করে দাও বৃদ্ধের দুটি চোখ অন্ধ করে তাকে কারাগারে বন্দি রাখা হয়েছে। তাহলে দেখবে সেই যুবক প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের মহলে আবার প্রবেশ করবে। তখন তুমি সহজেই তাকে বন্দি করতে পারবে আর তোমার রাজমুকুটও ফিরে পাবে এবং সেই দুষ্টকে ইচ্ছামতো শাস্তিও দিতে পারবে। মহারাজার আদেশ শুনে সেনাপতি সৈন্যদের নিয়ে খুব শীঘ্রই সেই বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে বেঁধে টানতে টানতে আবার মহারাজার সম্মুখে নিয়ে এলেন। মহারাজা সেই বুড়ো মাছ ব্যবসায়ীকে এক বিলাসবহুল কক্ষে রাখলেন এবং রাজকুমারীর কথা মতো মহারাজা মন্ত্রীর মাধ্যমে পুরো রাজ্যে ঘোষণা করলেন যে সেই বৃদ্ধ মাছ ব্যবসায়ী দুটো চোখ অন্ধ করে তাকে আমরা কারাগারে বন্দি করে রেখেছি। নবযুবক যখন এই খবর পেলেন যে মহারাজা সেই বৃদ্ধ মাছ ব্যবসায়ীকে আবার ধরে নিয়ে গিয়ে তার দুটি চোখ অন্ধ করে দিয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছে, নবযুবক তখন রাগে ক্রোধে ফেটে পড়লেন এবং বলতে লাগলেন, আমাকে ধরতে না পেরে তোরা আবার সেই বৃদ্ধ নিরপরাধ লোকটিকে ধরে নিয়ে গেলি। আমি তোদের কাউকে ছাড়ব না। রাত্রি হতেই রাজকুমারীর মহলের চারিদিকে আরও কড়া পাহারার জন্য বেশি করে সিপাহী অন্য জায়গা থেকে আনা হলো। প্রশিক্ষণপ্রাপ্ত যোগ্য সিপাহী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে প্রতিটি জায়গায় দাঁড়িয়ে আছে সেই নবযুবককে ধরার জন্য। মহারাজাও ছদ্মবেশে রাজকুমারীর মহলের চারিদিকে ঘুরছিলেন, কারণ সবাই জানতো আজ রাত্রে সেই চোর নিশ্চয়ই প্রতিশোধ নিতে মহলে প্রবেশ করবে। কিন্তু সেই মুহূর্তে হঠাৎ রাজকুমারীর মহল থেকে হৃদয় বিদারক চিৎকার শুনতে পাওয়া গেল। মহারাজা তখন দৌড়াতে দৌড়াতে রাজকুমারীর কক্ষে এসে প্রবেশ করলেন এবং দেখলেন রাজকুমারী মল্লিকা মেঝের উপর পড়ে আছে এবং তার পুরো শরীর নীল বর্ণ হয়ে গেছে। মহারাজা শীঘ্রই এক নামকরা বৈদ্যকে ডাকলেন আদরের মেয়ের চিকিৎসার জন্য। কিন্তু বৈদ্য যখন রাজকুমারীকে পরীক্ষা নিরীক্ষা করলেন, বৈদ্যেরও যেন পায়ের নিচ থেকে মাটি সরে যেতে থাকলো। বৈদ্য ভয়ে কাঁপতে কাঁপতে মহারাজাকে বললেন, ক্ষমা করবেন মহারাজ, রাজকুমারী আর এই দুনিয়াতে নেই। বিষাক্ত সর্পের দংশনে তার মৃত্যু হয়েছে। মহারাজার মাথায় এখন যেন পাহাড় ভেঙে পড়েছে। তিনি জোরে জোরে ক্রন্দন করতে থাকলেন এবং বলতে লাগলেন, মল্লিকা, তুই আমার একমাত্র আদরের কন্যা, আমি তোকে ছাড়া কিভাবে বাঁচব? তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই ফিরে আয় মা, তুই ফিরে আয়। তোকে ছাড়া আমি বাঁচব না, তোকে ছাড়া আমি বাঁচব না। সেই সময় মন্ত্রীর নজর এক টেবিলের উপর পড়ল। সেখানে মহারাজার মুকুটটি রাখা আছে। মন্ত্রী বললেন, ক্ষমা করবেন মহারাজ, আপনি এই বিপদের সময় নিজেকে একটু শক্ত করুন। এটা তো নিশ্চিত যে এই সমস্ত ঘটনার পেছনে যে মূল দোষী সে হলো সেই চোর যুবক। এই রাজকুমারীর কক্ষে সে এক বিষাক্ত সর্প ছেড়ে গেছে এবং আপনার মুকুট রেখে গেছে। রাজকুমারের মৃত্যুতে মহারাজা সারা রাত্রি ধরে ঢুকরে ঢুকরে কাঁদতে থাকলেন এবং পরের দিন সকাল হতেই বৈদ্যের নির্দেশ মতো একটি কাঠের বাক্সের মধ্যে কিছু জড়িবুটি রেখে রাজকুমারীর দেহে ঔষধ মাখিয়ে রাজকুমারীকে কাঠের বাক্সের মধ্যে শুইয়ে রাখলেন এবং সেই কাঠের বাক্সটিকে এক নির্জন জায়গায়
3 দিন রাখার নির্দেশ দিলেন এবং 3 দিন পর রাজকুমারীকে কাঠের বাক্স থেকে বের করে দাহ করার নির্দেশ দিলেন। কারণ প্রাচীনকালে বৈদ্যরা মনে করতেন যে 3 দিনের মধ্যে যদি কারো শরীর থেকে বিষ বের করতে পারা যায় তাহলে তার জীবিত হওয়ার সম্ভাবনা কিছুটা থাকতে পারে। তাই বৈদ্যরা 3 দিন পর সর্পদংশনের রোগীকে দাহ করার নির্দেশ দিতেন। বৈদ্যের কথা মতো রাজকুমারী মল্লিকার মৃতদেহকে সেইভাবে এক কাঠের বাক্সে নির্জন দূষণমুক্ত পরিবেশে রাখা হলো। রাজকুমারীর মৃত্যুতে মহলের দাস দাসী চাকর বাকর মন্ত্রী সেনাপতি থেকে সমস্ত মানুষ শোকের সাগরে ডুবে রইলেন। মহারাজার আদরের একমাত্র কন্যা, মহারাজা এখন কি নিয়ে বেঁচে থাকবেন? নগরের প্রতিটি অলি গলি আজ জনশূন্য, দোকানপাট সব বন্ধ। প্রত্যেক জায়গায় যেন নিস্তব্ধতা বিরাজ করছিল। প্রত্যেক মানুষ এই রাজকুমারীর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন। মহারাজা ঘোষণা করলেন যে যে ব্যক্তি তাঁর মেয়েকে বাঁচিয়ে তুলতে পারবেন তাকে তিনি তাঁর ইচ্ছে মতো পুরস্কার প্রদান করবেন। মহারাজার রাজদরবারের শ্রেষ্ঠ বৈদ্য যেহেতু বিষাক্ত সর্পের কামড় থেকে রাজকুমারীকে বাঁচাতে পারেননি, তাই এই খবর শুনে কোনো বৈদ্য আর রাজকুমারীকে বাঁচাতে পারবেন এমন সাহস দেখালেন না। এইভাবে 3 দিন অতিক্রান্ত হয়ে গেল। সুতরাং রাজকুমারীর বাঁচার যে ক্ষীণ আশা ছিল তাও বিফল হয়ে গেল। 3 দিন পর মহারাজা যখন তার মেয়েকে শেষ দেখার জন্য উপস্থিত হলেন, কাঠের বাক্স খুলতেই তিনি অবাক হয়ে দাঁড়িয়ে থাকলেন। রাজকুমারীর দেহ কাঠের বাক্সের মধ্যে নেই। এই দৃশ্য দেখে মহারাজার মাথায় যেন বজ্র পড়ল। মুহূর্তের মধ্যে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। মন্ত্রীরা যখন মহারাজার মাথায় ঠান্ডা জল ছেটালেন, মহারাজার তখন জ্ঞান ফিরল। কিন্তু তিনি সবার দিকে এমনভাবে তাকালেন, সবার মনে হলো মহারাজা কাউকে চিনতে পারছেন না। মহারাজা পাগলের মতো ব্যবহার করছেন। 3-4 দিন চিকিৎসার পর মহারাজা আবার আগের অবস্থায় ফিরে এলেন এবং সবাইকে চিনতে পারলেন। কিন্তু মহারাজা তার একমাত্র কন্যার মৃত্যুতে এতটা দুঃখ পাননি যতটা দুঃখ তিনি এখন পাচ্ছেন। কারণ তার মেয়ের মৃত শরীর কোথায় গেল, কে নিয়ে গেল? তিনি নিজের মনে ভাবতে লাগলেন, হে পরমেশ্বর, এই দিনটি দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? আমার মৃত্যু হলো না কেন? মহারাজা এখন পার্শ্ববর্তী রাজ্য থেকে স্পেশাল গুপ্তচরদের ডেকে পাঠালেন এবং রাজকুমারীর মৃতদেহের সন্ধানে শহরের সর্বত্র স্পেশাল গুপ্তচরদের পাঠিয়ে দিলেন, যাতে শীঘ্রই রাজকুমারীর মৃতদেহের সন্ধান গুপ্তচররা দিতে পারে। কিন্তু এই ঘটনা কেউ জানত না। সেই নবযুবক রাজকুমারীর মৃতদেহকে কাঠের বাক্স থেকে বের করে নিয়ে এক দ্রুতগামী কম্বই জাতীয় শুভ্র বর্ণের অশ্ব নিয়ে বীর বিক্রমে ছুটতে ছুটতে এক নতুন রাজ্যের সীমানায় পৌঁছে গেলেন। এই নতুন রাজ্যে প্রবেশ করার আগে রাজকুমারীর মৃতদেহকে তিনি জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখলেন। তারপর একটি সিন্দুক কিনে এনে সেই মৃতদেহকে সিন্দুকের ভেতরে শুইয়ে দেন। নবযুবক সেই সিন্দুককে সঙ্গে করে নিয়ে চলতে চলতে নগরের মধ্যে প্রবেশ করলেন এবং এই নতুন নগরের মধ্যে এক নির্জন স্থান দেখে একটি ঘর ভাড়ায় নিলেন। চারিদিক যখন নিস্তব্ধ, আশেপাশের লোকজন যখন সবাই ঘুমিয়ে পড়েছেন, তখন এই নবযুবক কিছু মন্ত্র পড়লেন এবং মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই সর্পে পরিণত হলেন। নবযুবক রাজকুমারীর পায়ের কাটা স্থানে মুখ লাগিয়ে সমস্ত বিষ পান করলেন এবং নিজের আগের রূপে ফিরে এলেন। ধীরে ধীরে রাজকুমারী চোখ খুললেন এবং উঠে বসলেন। নবযুবক তখন তাকে জল পান করালেন। রাজকুমারীর জ্ঞান যখন সম্পূর্ণরূপে ফিরে এলো, তখন তিনি নবযুবককে বললেন, আমি কোথায় আর তুমি বা কে? আমি এক্ষুনি ভয়ানক স্বপ্ন দেখেছিলাম। এক ভয়ঙ্কর সর্প আমাকে দংশন করার পর আমার মৃত্যু হয়। তারপর আমাকে এক কাঠের বাক্সে রাখা হয়। তারপর এক নবযুবক এসে আমাকে সেই কাঠের বাক্স থেকে বের করে এক শুভ্র বর্ণের ঘোড়ায় চড়িয়ে আমাকে নিয়ে যেতে থাকেন। কিন্তু এই স্বপ্নই কি স্বপ্নই ছিল না সত্যিই ছিল? তুমি কে? আমাকে কেন এখানে নিয়ে এসেছো? তোমার উদ্দেশ্য কি? তুমি এত সিপাহীর পাহারা সত্ত্বেও কিভাবে মহলের মধ্যে প্রবেশ করতে পারো? তুমি কিভাবে যে কোনো জিনিস চুরি করে নিতে পারো? রাজকুমারীর মনের মধ্যে থাকা সমস্ত প্রশ্নের উত্তর এই নবযুবকের কাছ থেকে জানতে চাইলেন। নবযুবক বললেন, শোনো রাজকুমারী, আমার নাম মহেন্দ্র। আমার দাদু অনেক বড় জাদুঘর ছিলেন, যিনি আমাকে কোন বিদ্যার দ্বারা কিভাবে সর্পের রূপ ধারণ করা হয় সেই শিক্ষা দিয়ে গেছেন।
আমি সর্পরূপ ধারণ করে তোমার মহলের অভ্যন্তরে প্রবেশ করতাম। যে সর্পের দংশনে তোমার মৃত্যু হয়েছিল সেই সর্প আর কেউ নয়, আমিই ছিলাম। আমি এটাও জানতাম যে সাপ যদি কোনো মনুষ্যকে দংশন করে তাহলে সেই মনুষ্যের শরীর থেকে 3 দিনের মধ্যে যদি বিষ বের করে নেওয়া হয় সেই মনুষ্য পুনরায় জীবিত হয়ে যায়। আমি শুধু তোমাকে প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য এইসব করেছিলাম। তুমি এতদিন ধরে নিরপরাধ মানুষদের যে অমানসিক শাস্তি দিয়েছ, রাজ্যের সমস্ত দরিদ্র প্রজা তোমার ভয়ে সবসময় ভীত ছিল। তুমি রাজ ঐশ্বর্যের কারণে মানুষকে মানুষ বলে কখনো মনে করনি। এতদিন তুমি যে পাপ করেছ তার কোনো ক্ষমা নেই, তার কোনো ক্ষমা নেই। এখন থেকে তুমি চিরদিনের জন্য আমার দাসী হয়ে জীবন নির্বাহ করবে, এটাই তোমার শাস্তি। রাজকুমারী নবযুবকের মুখ থেকে এই সব কথা শুনে একেবারেই নিশ্চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ থেকে মনে মনে নিজের কৃতকর্মের কথা ভেবে রাজকুমারী হাত জোড়ো করে নবযুবক মহেন্দ্রের কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আমি দর্প ও অহংকারে মত্ত হয়ে অনেক নিরপরাধ লোকের ক্ষতি করেছি। তার জন্য উপরবালা আমাকে কখনো ক্ষমা করবে না। তবুও আমি যতদিন বেঁচে থাকব প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করব। কিন্তু রাজকুমারীর এই অনুতাপ সূচক কথা নবযুবকের মনে কোনো প্রভাব পড়ল না। রাজকুমারীকে একটি কক্ষে এনে তাকে এক দাসীর মতো থাকতে দিল, অথবা বলা যায় এক বন্দির মতো রাখল। কিছুদিন ধরে রাজকুমারী নবযুবকের কাছে মিনতি করে বললেন, আপনি আমাকে আমার পিতার কাছে ছেড়ে দিয়ে আসুন। আমি আর কখনো কারো অনিষ্ট করব না। আমি মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করব। কিন্তু নবযুবক রাজকুমারীর এই কথাগুলি কখনো বিশ্বাস করতেন না। তিনি ভাবতেন এই রাজকুমারীর ঠেলায় পড়ে নিজেকে বন্দিদশা থেকে মুক্ত করার জন্য এইসব নাটকীয় কথা বলছে। প্রায় 1 বৎসর অতিক্রান্ত হয়ে গেল। রাজকুমারী এক পত্নীর মতো ঘরের সমস্ত কাজ সুন্দরভাবে করতে লাগলেন। নবযুবক মহেন্দ্রের ছোট থেকে ছোট কথারও খেয়াল রাখতেন। রাজকুমারীর এই পরিবর্তন দেখে ধীরে ধীরে নবযুবকের কঠোর মনও কোমল হতে লাগলো। তিনি এই রাজকুমারীকে মনে মনে ভালোবেসে ফেললেন, কিন্তু তিনি আবার ভাবতে লাগলেন, কোথায় রাজ ঐশ্বর্যে প্রতিপালিতা এই রাজকুমারী, আর আমি এক সাধারণ জাদুঘরের ছেলে। সুতরাং আমার মনে এইসব চিন্তাভাবনা আনাই উচিত নয়। নবযুবক কোনোদিন রাজকুমারীকে চোখের আড়াল করতেন না, যাতে রাজকুমারী পালিয়ে যাওয়ার সুযোগ না পায়। কিন্তু আজ নবযুবক রাজকুমারীকে বললেন, রাজকুমারী, আমি এক বিশেষ কার্যে বাইরে যাচ্ছি। তুমি সারাদিনটা শুধু একাকী কাটিয়ে নাও, আমি সন্ধ্যাবেলায় ফিরে আসব। রাজকুমারী যাতে পালিয়ে যেতে পারে নবযুবক সেই সুযোগ করে দিলেন, আর ভাবলেন, আমি যদি সন্ধ্যায় বাড়ি ফিরে রাজকুমারীকে দেখতে পাই তাহলে ভাবব রাজকুমারীও আমাকে খুব ভালোবাসে, সেও আমাকে ছেড়ে থাকতে চায় না। তাহলে আমি সন্ধ্যায় ফিরে এসেই আমার মনের কথাগুলি রাজকুমারীকে বলে দেব। নবযুবকের সারাটা দিন খুব কষ্টের সঙ্গে কাটল। রাজকুমারী কি তাকে ভালোবাসে, না সে এখান থেকে পালিয়ে গেছে, এই দুটি কথা ভাবতে ভাবতে মহেন্দ্র পথ চলতে লাগলেন। কখন যে তিনি ঘরে ফিরে এসেছেন বুঝতে পারেননি। তিনি দেখলেন রাজকুমারী কোথাও যাননি, বরং প্রতিদিনের মতো বাড়ির কাজকর্ম খুব মন দিয়ে করছিলেন। সারাটা দিন গভীর চিন্তা ভাবনা এবং বিচার বিবেচনা করার পর নবযুবক শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হলেন যে রাজকুমারীর সঙ্গে আমার বিবাহ কোনো দিন সম্ভব নয়, কারণ আমি কোনোভাবেই রাজকুমারীর যোগ্য হয়ে উঠতে পারবো না। কোথায় এই রাজ্যের মালিক অর্থাৎ মহারাজার কন্যা, আর কোথায় আমার মতো এক সাধারণ মনুষ্য। যুবক এও চিন্তাভাবনা করলেন যে সকাল হলেই তিনি নিজেই রাজকুমারীকে তাঁর মহলে ছেড়ে দিয়ে আসবেন। সকাল হতেই রাজকুমারীকে সঙ্গে নিয়ে তিনি মহারাজার কাছে উপস্থিত হলেন। মহারাজা যখন তার চোখের সামনে মেয়েকে জীবিত অবস্থায় দেখলেন, মহারাজার আনন্দের সীমা থাকল না। তিনি মেয়েকে বুকে জড়িয়ে আনন্দে কাঁদতে লাগলেন। নিজ কন্যাকে কাছে বসিয়ে একে একে অনেক প্রশ্ন করতে লাগলেন। তখন নবযুবক মহারাজার কাছে ক্ষমা চেয়ে সমস্ত ঘটনার কথা বলতে লাগলেন। যুবকের সব কথা শুনে মহারাজা মন্ত্রীকে আদেশ দিলেন, এই চোরকে শীঘ্রই ফাঁসি কাঠে ঝুলিয়ে দাও। রাজকুমারী তখন পিতাকে বললেন, পিতা, আপনি একে মারবেন না। ইনি আমার অহংকার খর্ব করার জন্য এই সব কিছু করেছেন। আমি ইনাকে মনে মনে পতিরূপে বরণ করে নিয়েছি। ইনার যদি কিছু হয়
আমিও তাহলে মৃত্যুকে বরণ করে নেব। আমি এনাকে ছাড়া বাঁচব না। তাছাড়া হে পিতা, আপনি আমাকে শুধু আদর স্নেহ করেছেন, আমার অন্যায় কার্যকেও সর্বদা সমর্থন করে গেছেন। আপনি কখনো আমাকে শাসন করেননি। তাই প্রজাদের প্রতি আমি অনেক অন্যায় কার্য করেছি, কিন্তু ইনিই আমাকে শাসন করে আমাকে প্রকৃত শিক্ষা দিয়ে আমাকে পুনরায় মানুষের মতো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। সুতরাং ইনিই আমার জীবন এবং ইনিই আমার মরণ। আমি এনাকে ছাড়া বাঁচব না। মহারাজা ভাবলেন, সত্যি তো, রাজা শব্দের অর্থ হলো জরঞ্জয়তি, অর্থাৎ যিনি প্রজাদের সুখ দুঃখে সামিল হন তিনিই প্রকৃত রাজা। আমি তো মেয়ের স্নেহে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে প্রজাদের উপর আমার মেয়ের এই অত্যাচারকে সমর্থন করে গেছি। আজ আমি এই বুদ্ধিমান নবযুবকের জন্য আমার মেয়েকে প্রকৃত মানুষের মতো মানুষ হতে দেখলাম। সত্যিই আমার আনন্দ হওয়া উচিত। আজ থেকে আমিও প্রজাদের সুখ দুঃখে সামিল হতে পারব। এই সমস্ত কথা ভেবে মহারাজা তার আদরের কন্যা মল্লিকার হাত এই নবযুবকের হাতে তুলে দিলেন। এই নবযুবক মহেন্দ্রকে মহারাজা রাজ্যের রাজা করে দিলেন এবং তার মেয়ে মল্লিকা এই রাজ্যের রানী হয়ে গেলেন। এখন আগের মতো অন্ধকানুন আর থাকলো না। এখন রাজকুমারী মল্লিকা গরিব হোক আর ধনী সমস্ত প্রজাদের সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করলেন এবং তাদের সুখ দুঃখে সামিল হলেন। আগেকার জীবন এবং এখনকার এই নতুন রূপে জীবনকে পাওয়া রাজকুমারী অনেক পার্থক্য খুঁজে পেলেন। প্রকৃত সুখ কী রাজকুমারী জানতে পারলেন। উচ্চ নীচ, জাতপাত, ধনী দরিদ্রের ভেদাভেদ না করে সবাইকে আপন করে নিতে পারাই হলো প্রকৃত সুখ। রাজকুমারী এই যুবকের জন্য এই প্রকৃত সুখের সন্ধান পেলেন এবং বাকি জীবন দুজনে আনন্দে কাটাতে লাগলেন। এই কাহিনী থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সত্যিকারের শক্তি ও মহানতা কেবল বাইরের ক্ষমতা ও ধনসম্পদের মধ্যে নিহিত থাকে না, পরন্তু আত্মসাক্ষাৎকার, বিনম্রতা এবং নিজের অন্তরের মধ্যে নিহিত ভালো কিছুকে চিনতে পারাই হলো প্রকৃত মহানতা। যে রাজকুমারী মল্লিকা নিজের অহংকার ও ক্ষমতাতে মত্ত হয়ে অনেক অনিষ্ট কার্য করেছেন, কিন্তু তিনি এই যুবকের কাছ থেকে প্রকৃত শিক্ষা পেয়ে নিজের চরিত্রে অনেক বদল এনেছেন। রাজকুমারী শুধু নিজেই প্রকৃত মানুষ হননি, সেই সঙ্গে প্রজারাও সুখ শান্তিতে বসবাস করতে পেরেছেন। হয়তো প্রজার আশীর্বাদে রাজকুমারীর করা অন্যায় কার্য উপরওয়ালা ক্ষমা করেও দিতে পারেন। আর নবযুবক যিনি সমস্ত প্রজাদের মঙ্গলের কথা চিন্তা করে বিশাল সাম্রাজ্যে রাজকুমারীর অহংকার চূর্ণ করার প্রতিজ্ঞা করেছিলেন, সেই প্রতিজ্ঞা তিনি অনেক বাধা বিপত্তি সত্ত্বেও পূর্ণ করেছেন। সুতরাং মনে জোর থাকলে অনেক অসাধ্যকে সাধন করা যায়। সবশেষে বলবো, প্রত্যেক পিতামাতার উচিত তার পুত্র ও কন্যাকে স্নেহ করার পাশাপাশি সে যদি অন্যায় কার্য করে তখন তাকে শাসন করা উচিত। মহারাজা যদি প্রথম থেকে রাজকুমারীর অন্যায় আবদারকে প্রশ্রয় না দিতেন তাহলে রাজকুমারী এমন অহংকারী হতেন না, রাজ্যের মানুষের ক্ষতিও হতো না। প্রিয় বন্ধুরা, আমার এই পুরা কথার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।